গরু ও কয়লা পাচার কাণ্ডে আরও সক্রিয় সিবিআই। আসানসোলে তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প। কলকাতার দুর্নীতি দমন শাখা ও দিল্লি থেকে গোয়েন্দাদের বিশেষ একটি দলও রয়েছে আসানসোলে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। নদীকে অনুপ মাঝি ওরফে লালার খাতা নথির সূত্র ধরে আজ দুই ব্যবসায়ীকে জেরা করবে সিবিআই। বিস্তারিতভাবে জানবো, বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এই জেরা সম্পর্কে একটু জানতে চাইবো, কোন কোন বিষয়গুলোকে বা প্রশ্ন সাজিয়ে রেখেছে সিবিআই জেরার জন্য? দেখো, যত সময় গড়াচ্ছে তত সক্রিয় হচ্ছে সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলো। তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক গরু পাচার কাণ্ড এবং আন্তঃরাজ্য কয়লা পাচার কাণ্ডে আরও সক্রিয় হয়েছে সিবিআই। এবং সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কার্যত অস্থায়ী ক্যাম্প গড়েছেন তারা, তৈরি করেছেন আসানসোলের একটি জায়গায়, গোপন জায়গায় তারা তৈরি করেছেন এবং সেখানে কলকাতা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং দিল্লি থেকে আসা বিশেষ সিবিআইয়ের গোয়েন্দাদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করে সেখানে তারা ঘাঁটি গেড়ে এই মুহূর্তে বসে রয়েছেন। গতকাল থেকে এই অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে সিবিআইয়ের তরফে, যেখান থেকে তারা আসানসোলে যেহেতু এই আন্তঃরাজ্য কয়লা পাচার কাণ্ড এবং আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডের দুটি কেসেরই কোর্ট জুরিসডিকশন আসানসোলে, সেই কারণেই আসানসোলে তারা এই ঘাঁটি গেড়েছেন এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তদন্ত চালানো হচ্ছে এবং গোটা তদন্ত চলছে এখানে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, নিজাম প্যালেস সিবিআইয়ের যে কলকাতা জোনের নোডাল অফিস বা হেড অফিস, সেখান থেকে কিন্তু সমস্ত তদন্ত নেতৃত্ব দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, গতকালই দুজন ট্রাক চালক, কয়লা পাচারকাণ্ডে দুজন ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং লালার বাড়ির থেকে যে খাতা পাওয়া গিয়েছিল বা যে নথিপত্র বাজেয়াপ্ত করা ছিল সেখান থেকে যে তথ্য সিবিআই পেয়েছে সেই সূত্র ধরে সিবিআই তদন্তকারীরা আজকে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন। তার সঙ্গে সঙ্গে আরও যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্রে, যে সিবিআইয়ের তরফ থেকে তারা এখনো পর্যন্ত এই কয়লা কাণ্ডে তদন্ত করতে গিয়ে ধানবাদ থেকে আসানসোল এবং আসানসোল থেকে পুরুলিয়া পর্যন্ত একটি গোপন রুটের হদিশ পেয়েছে, যেখান থেকে কয়লা পাচার করা হতো, আন্তঃরাজ্য কয়লা পাচার করা হতো, এমনটাই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ, বিক্রম দাস ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এরই পাশাপাশি আরও একটি খবরের দিকে নজর রাখবো, যেখানে আজ সরকার পক্ষের সঙ্গে ফের বৈঠকে বসবেন আন্দোলনকারী কৃষকরা। 4 বার বৈঠক হয়েছে কিন্তু কোনো রফাসূত্র পাওয়া যায়নি। এই পঞ্চম দফার বৈঠকে কি বরফ গলবে, এই প্রশ্ন এখন খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও কৃষিমন্ত্রী বার্তা দিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে তৈরি রয়েছে কেন্দ্রীয় সরকার, তবে আইন প্রত্যাহারের দাবিতে এখনো অনড় কৃষকরা। এর মধ্যে 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে কিষাণ ইউনিয়ন। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জ্যোতির্ময়, এই বৈঠকের বিষয় আর কি জানা যাচ্ছে? কারণ পঞ্চম দফার বৈঠক, সেখানে আইন প্রত্যাহার করার দাবি কৃষকদের রয়েছে, অথচ সরকার এমএসপিতে নজর দিচ্ছে এটা জানিয়েছে। আরও বেশ কিছু প্রস্তাব সরকার বলেছে লিখিত আকারে জানাবে। তাহলে কি বলা হচ্ছে আজকে বৈঠক থেকে? এখন সরকারের তরফ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হচ্ছে পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই মুহূর্তে কৃষক সংগঠনের নেতারা তারা সম্পূর্ণ অনড়। তারা উল্টে আরো বেশি করে আন্দোলনের চাপ বাড়াচ্ছে। যে খবর আমরা গতকালই জানিয়েছি যে 8 তারিখ ইতিমধ্যেই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গার কৃষক সংগঠন কৃষকদের কাছে আবেদন করা হয়েছে যে দিল্লি সংলগ্ন যে হাইওয়েগুলি এখনো পর্যন্ত সচল রয়েছে সেই হাইওয়েগুলি নতুন করে বন্ধ করার, সেখানে গিয়ে বসে পড়া, অর্থাৎ সমস্ত দিল্লিকে অবরুদ্ধ করে দেওয়ার একটা ডাক ইতিমধ্যেই কৃষকদের তরফ থেকে দেওয়া হয়েছে। গত দুটি বৈঠকে অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুটি বৈঠকে সরকারের পক্ষ থেকে যা যা প্রস্তাব দেওয়া সম্ভব সেই প্রস্তাব বৈঠকে দেওয়া হয়েছে। কোনো প্রস্তাবের ক্ষেত্রে কৃষকরা তারা কোনোভাবেই তারা রাজি হয়নি, বরং উল্টে তারা তাদের আরো বেশি করে অনড় অবস্থান তারা দেখিয়েছে। এর আগের দিনের বৈঠকে দেখেছি যে সরকারের দেওয়া খাবার পর্যন্ত তারা প্রত্যাখ্যান করেছেন। সিংহ বর্ডার থেকে লঙ্গার থেকে আনা খাবার খেয়ে তারা ওখানে খেয়েছেন। এটা এক প্রকার প্রতিবাদের ভাষা। এবং আজকেও সেই একই অনড় অবস্থান নিয়ে বেলা 12টার সময় বৈঠকে বসবেন কৃষক সংগঠনের নেতারা সরকারের সঙ্গে। আগের দিনই আপত্তি জানানো হয়েছিল যে বারবার ধরে যখন তারা বৈঠকে যোগ দিতে আসেন দিল্লি পুলিশ রাস্তায় তাদেরকে হেনস্থা করে। আজকে পীযূষ গোয়েলের নির্দেশে পুলিশি প্রহরায় তাদেরকে নিয়ে আসা হবে বিজ্ঞান ভবনে। কিন্তু কতটা বরফ গলবে সে বিষয়ে কারো কাছেই কোনো প্রশ্নের সদুত্তর নেই। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ছিলেন নয়াদিল্লির প্রতিনিধি। এবার আপনাদের শোনাবো কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কি বলেছেন। मीटिंग शुरू होगी, बातचीत होगी, उसके बाद ही ये कुछ कहा जा सकता है कि किस दिशा में आगे बढ़ेंगे। देखिए, दरअसल बैठक में जो बात होगी उसी पर भरोसा किया जा सकता है।
और कुल मिला के मैं तो आशावान हूं कि निश्चित रूप से किसान सकारात्मक दिशा में सोचेंगे और आंदोलन का रास्ता छोड़ेंगे।